আজ কিছু বলবো না, শুধু আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে হচ্ছে 21/7/2025 সাল। তারিখটা প্রথমে বলে দেওয়ার মূল কাহিনীটা হচ্ছে, কারণটা হচ্ছে আপনারা বর্তমান যে সময় সেটা যেন আপনারা জানতে পারেন এবং বুঝতে পারেন। দর্শক, আমি কথা বলছি কল্যাণভোগ নিয়ে। যদিও আপনাদের আমি কথা দিয়েছি, তারই ধারাবাহিকতাই চলছে আপনাদের পরবর্তী যে সময়টা, অর্থাৎ আমি 1 সপ্তাহ পর পর আপনাদের আপডেট, বর্তমান যে অবস্থা কল্যাণভোগের সেটা দেখানোর। তো আমি আসলে আম দেখাবো বেশি, কথা বলবো কম। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত আরে বলে শেষ করা যাবে না। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন আমার কাছে কল্যাণভোগ আমটার আকার আকৃতি কেমন হয়, দেখতে কেমন হয়, সাইজ কেমন হয়, ধরে কিভাবে, সেগুলো কিন্তু দেখানো হচ্ছে মূল উদ্দেশ্য। আসলে বাগানে এইভাবে আমি আপনাদের হয়তো বা ভালো করে দেখাতে পাচ্ছি না, যেহেতু যে দিকটাতে যাই সেদিকটাতেই আম। আমরা একটু ওদিকটা ঘুরে দেখাই। এই গাছটাই একটু দর্শকদের গাছটা দেখান। এই গাছটি কতটুকু গাছ, এই গাছটার বডি, গাছটার উচ্চতা এবং এই গাছটা কি পরিমাণ ঝোপালো, এটা হচ্ছে মূল কথা। দর্শক, আমি যদি আপনাদের এখানে দেখাই, আপনি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে এর চাইতে ভালো কিছু আল্লাহর কাছে আশা করা খুবই কঠিন হয়ে যাবে। আপনারা দেখার চেষ্টা করেন, বুঝতে পারছেন কিনা জানি না। এটা হচ্ছে আমাদের সেই 12 মাসি ক্ষীরসাপাত হিমসাগরের আপডেট ভ্যারাইটি কল্যাণভোগ। দর্শক, আমি আপনাদের আবারও বলছি, এটি হচ্ছে 12 মাসি হিমসাগর ক্ষীরসাপাতের আপডেট ভ্যারাইটি কল্যাণভোগ আম। আমরা আজকে আপনাদের বর্তমানে কল্যাণভোগের যে 3টা স্টেজ, সেটি কিন্তু পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আপনাকে আরেকটা কথা বলে রাখি, বাংলাদেশে এখন বৈরী আবহাওয়া। 2 থেকে 3 মাস যাবত আমাদের অত্র অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যেটা আসলে বুঝে বলার মতো না। এর মধ্যে এই মুকুল আসা এবং এই আমটা হারভেস্ট, অর্থাৎ আমটা গাছে ধরা এবং এরপরে হারভেস্ট করা সত্যি কিন্তু খুব ডিফিকাল্ট। আসলে যার যদি ভালো না হয় তাহলে কিন্তু তার এই গুণগুলো থাকে না। আমি আপনাদের বারবারই বলে আসছি কি, আপনারা যদি বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে চান, চোখ বন্ধ করে আপনারা এই কল্যাণ ভোগ করতে পারবেন। আপনারা এটা নিয়ে আরেকটু নাড়াচাড়া করতে পারেন, দেখতে পারেন, বুঝতে চেষ্টা করেন কি আসলে আমি এই আমগুলো চাষাবাদ করে লাভবান হতে পারবো কিনা। বাংলাদেশে আমি মনে করি, বাংলাদেশে যদি একটি মাত্র ফল আমাদের বিপুল সম্ভাবনার উৎস হয়ে থাকে, সেটি হচ্ছে আম। কেননা যেহেতু আমাদের বাংলাদেশ আম উৎপাদনের জন্য অনেক এগিয়ে, বিশেষ করে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা আসলে এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম বাজারও কিন্তু আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ জেলাতে। আসলে এত বর্ষায়, এত বৈরী আবহাওয়ায় আমাদের যে গাছের যে কোয়ালিটিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই যে বিয়ারিংটা শেষ পর্যন্ত যে টিকে আছে অসময়ে, সেটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। দর্শক, আপনাকে এই মুহূর্তে আমি এই আমের বর্তমান বাজার সম্পর্কে জানিয়ে দিই। এই আমগুলো হারভেস্ট হবে আমাদের নভেম্বর-ডিসেম্বর মাসে, যখন বাংলাদেশে কোথাও কোথাও কোনো আম থাকবে না। যদিও কাঠিমন 2-1 পিস থাকলেও সেটার বাজার মূল্য, এটার বাজার মূল্য আসমান জমিন তফাৎ। আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, গত বছর যখন আমরা এই আমগুলো বিক্রি করি বাজারে, তখন আমাদের 500 টাকা দিয়ে বাজার শুরু হয়েছিল। সেরকম আপনারা এখন যে স্টেজে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেজ। আর আমাদের কাছে এখন আরও একটা স্টেজ হবে, যেটা মুকুল বের হচ্ছে। সেই মুকুলের ভিডিওটা, গাছের যে বর্তমান সিচুয়েশান, সেটাও আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। আমাদের এই গাছগুলোতেই আবার কিন্তু এখন মুকুল হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ সে কিন্তু তার যে চিরাচরিত রূপ, সেটা কিন্তু সে ফুটিয়ে উঠবে। আসলে আমের শেপ সাইজ দেখলে বুঝতে পারবেন, গঠন দেখলে বুঝতে পারবেন কি আমগুলোর কোয়ালিটি কেমন হবে। আর যদি গুণগত মানের কথা বলেন, মিষ্টতার কথা বলেন, তাহলে তো আমি বলবো কি বাংলাদেশে এখন পর্যন্ত এইরকম আম এখন পর্যন্ত জন্মায়নি। দর্শক, আপনারা জানেন চাঁপাইনবাবগঞ্জ জেলাতে সবচাইতে দামি আম হচ্ছে আমাদের ক্ষীরসাপাত, যেটা জিআই সনদপ্রাপ্ত। অনেকে আবার এই আমটার নামকরণ করেছেন আপনার হিমসাগর বলে। আসলে হিমসাগর এবং ক্ষীরসাপাত দুই জাতের আম। এটা দেখতে কিংবা স্বাদের কিছুটা মিল থাকলেও আসলে কিন্তু ভ্যারাইটিটা আলাদা, সম্পূর্ণ আলাদা। যে চিরাচরিত
যে আমের চিরাচরিত বৈশিষ্ট্যের কথা বলছিলাম সেটি হচ্ছে এই বৈশিষ্ট্য। এইটা আমাদের তৃতীয় ধাপ। দর্শক, আমরা যে মুকুলগুলো দেখছেন, আসলে আমাদের আবহাওয়া যদি উপযুক্ত হতো তাহলে হয়তো এতদিন আমাদের বাগানটা মুকুলে মুকুলে ভরে যেত। প্রত্যেকটা ডোগায় ডোগায়, প্রত্যেকটা গিটে গিটে মুকুল আসবে এবং মুকুল আসা শুরুও হয়েছে আলহামদুলিল্লাহ। তবে অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু মুকুলগুলো দেরি হচ্ছে। তো যাই হোক, সব মিলিয়ে বলতে পারি আল্লাহ যা ভালো মনে করেন তাই করেন। আমরা শুধুমাত্র তার সেবক মাত্র, আমরা চেষ্টা করব আর আল্লাহ তাআলা তার ফলাফল দেবেন। আসলে সবুরে ফল মিষ্টি হয়, এটা কিন্তু একটা প্রবাদ বাক্য, এটা কিন্তু বাস্তবও সত্য। তা যাই হোক দর্শক, এই ছিল আজকের ছোট্ট একটি প্রতিবেদন। আপনাদের বরাবরই বলে আসি, আমি আপনাদের আপডেট সবসময় ভিডিও দিয়ে আসবো। আজকে আবারও তারিখটি মনে করিয়ে দিই, আজকে হচ্ছে 21/7/2025 সাল। আর আমি ছোট্ট করে আজকে এটা আপনার নমুনা দেখালাম। আমি খুব বেশি করে আপনাদের দেখাতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমার হাতে একটু সময়ও কম, আর আবহাওয়া প্রচণ্ড অন্যরকম, প্রচণ্ড গরম, যে কোনো সময় বৃষ্টি আসবে। আর আপনারা জানেন, যেহেতু এখন অলরেডি দুর্যোগ চলছে গোটা বাংলাদেশেই, সেটা আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আর আপনাদের আমার এই ভিডিওটি বিশেষ করে যারা দেখছেন, যেখান থেকে দেখেন না কেন, তাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটিতে নতুন এবং যারা সাবস্ক্রাইব করে আছেন বর্তমানে, তাদের জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। হ্যাঁ দর্শক, আমি দু একটি কথা বলে আপনাদের শেষ করব। অনেকেই কিন্তু অনেকভাবেই কিছুটা বিরূপ কমেন্ট করেন, তারা নেগেটিভ কমেন্ট করেন, বলতে চান এই সেটা আবিঝাবি ইত্যাদি। আমি তাদেরকে বলবো কি, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে, আপনারা রাত্রে 9টার পরে অবশ্যই যোগাযোগ করবেন, তাহলে পরে অবশ্যই আপনাদের সাথে কথা হবে। আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে। যারা বিদেশ থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন। তা আসলে একটা জিনিস তৈরি করতে গেলে এখানে অনেক শ্রম দরকার, অনেক কিছু কিন্তু এখানে বিদ্যমান আছে, যেটা কিন্তু ইনভিজিবল, দেখা যায় না। কিন্তু তারপরে বুঝতে হবে, একজন বাগান যে করেন তার যে শ্রম, তার যে কষ্ট, সেটা কিন্তু অন্য কেউ দেখতে পায় না। আমরা শুধুমাত্র চোখে যেটা দেখি শুধু সেটাকেই বিশ্বাস করি, আর যেটা আপনারা দেখতে পায় না সেটা কিন্তু বিশ্বাস করি না। দর্শক, আরেকটি কথা, আপনারা চারার ক্ষেত্রে আমাকে বরাবরই আপনারা শুধু বলেন, যেহেতু এটা বছরে 2-3বার হচ্ছে, সেহেতু চারাতে মুকুল আছে কিনা, চারাতে আম আছে কিনা, আমরা আম পাবো কিনা। দর্শক, আমরা চারাতে মুকুল কিংবা আম রাখার কোনো প্রশ্নই রাখি না। কেননা এই যে যখন আমরা মুকুল কিংবা আম রাখবো, তখন গাছটি একটি বছর পিছিয়ে যাবে, চারার মান খারাপ হবে, চারাটি বেড়ে উঠবে না, চারাটি দুর্বল হবে। তবে আপনারা যদি চারা লাগানোর পরে 5-6 মাস যদি যত্ন করেন, অনায়াসে সেটা মুকুল পেতে পারেন। তো যাই হোক দর্শক, যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আর যারা বেশ কিছুদিন আগে আমাকে চারার অর্ডার দিয়েছিলেন, তাদের চারার অর্ডারটি এখনও পেন্ডিং আছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কেননা আমাদের দিকে যে আবহাওয়া চলছে, আমাদের বেশ কিছু জায়গায় ডুবে গেছে, আমরা লেবার ঠিকমতো কাজ করতে পারে না, যার কারণে আপনাদের সঠিক সময় ডেলিভারিটি দিতে পারিনি। তবে আপনারা হতাশ হবেন না, যত সময় আপনাদের ভালোর জন্যই আমরা অপেক্ষা করছি। ইনশাআল্লাহ সময়ের মধ্যেই আপনাদের চারাগুলো আমরা পাঠিয়ে দেবো। আসলে কি বলবো, যখন এরকম একটা আমের থোকা দেখি, তখন কিন্তু আমি বাক স্বাধীনতা হারিয়ে ফেলি, কথা বলার ভাষাই থাকে না। দর্শক, আমি কিন্তু কোনো ইউটিউবার না, জাস্ট আপনাদের দেখানো মনে করি এটা দরকার প্রয়োজন। যারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে দেখেন, প্লাস বিদেশ থেকে দেখেন, ভারত থেকে দেখেন, আমাকে অনেকে ফোন করেন মধ্যপ্রাচ্য দেশ থেকে। আমাদের বাংলাদেশের অনেক ভাইরা আছেন যারা বাইরে থাকেন, যারা হাড় ভাঙা পরিশ্রম করেন, রেমিটেন্স যোদ্ধা আছেন, তারা এই কল্যাণ ভোগ নিয়ে আমাকে কিন্তু অনেক প্রশ্ন করেন। তো দর্শক, এই হচ্ছে আমাদের আজকে 21/7/2025 সালের একটা ছোট্ট দৃশ্য। এটিও যদি আমাদের সিজনাল মুকুলের আম, আমরা আপনাদের সিজনাল মুকুলের চাইতে সাজেস্ট করি পরের যে মুকুল সে আমের। তো তারপরও আপনাদের দেখা উচিত কি একটি গাছে, এইরকম একটি গাছে কি পরিমাণ আম ধরে থাকতে পারে এবং তার সাইজ কেমন। আলহামদুলিল্লাহ, এর চাইতে বেশি কিছু বলার মতন ভাষা আমার আর নাই। তো দর্শক, পুরো ভিডিওটি কিন্তু আজকে দেখবেন। আজকে দেখলে অন্তত কিছুটা হলো বর্তমান সময়ের যে আম, সেটার যে অভিজ্ঞতা, সেটা কিন্তু আপনারা পাবেন। আমার জন্য দোয়া রাখবেন।